কেমন লাগছে? আমার তো ভালো লাগছে না দাসী। তুমি যাও, মহারাজকে মহারাজকে আমার কাছে আসতে বলো। যাও দাসী, যাও দাসী, যাও। রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী, এই যে রানী রাজলক্ষ্মী, তুমি কি আমাকে ডেকে পাঠিয়েছো? মহারাজ, আপনি এসেছেন মহারাজ? তোমার শরীরটা কি অসুখ করেছে? আমার কি ভালো লাগছে না মহারাজ। মহারাজ, আমাকে আমাকে ওপার থেকে ডাকছে মহারাজ, ও দিক থেকে আমাকে ডাকছে মহারাজ। আমি যে আর বাঁচবো না মহারাজ। না না রানী না, অমন কথা তুমি বলো না। তাহলে স্নেহের আপন আর দুলাল ওরা যে প্রাণে ব্যথা পাবে। মহারাজ, আমার প্রাণের আপন দুলালকে আমারকে দেখতে ইচ্ছে করছে মহারাজ। অপেক্ষা করো, অপেক্ষা করো লক্ষ্মীটি, অপেক্ষা করো। এই কাজির সেনাপতি মীর কাসেম আলী খান আপন আর দুলালকে নিয়ে এসো। লক্ষ্মী, তুমি দুঃখ করো না লক্ষ্মী। আমাকে একটু শক্ত করে ধরুন মহারাজ। আমি আমি আর বাঁচবো না মহারাজ। আমাকে 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 মৃত্যু হাত ছাড়ি দিয়ে ডাকছে মহারাজ। মহারাজ লক্ষ্মী, আপনি আপনি মীর কাসেমকে এখানে ডেকে নিয়ে আসেন। এই কাজির মীর কাসেম আলী খান আপন দুলাল, আপনি আমাকে ডেকেছেন? মা, দেখি এই কাজির সেনাপতি মীর কাসেম আলী। ওরে বাবা, ওরে বাবা দুলাল, মা, আমি যে আর বাঁচবো না বাবা। মহারাজ, লক্ষ্মী, আপনি মীর কাসেমকে ডেকে নিয়ে আসেন মহারাজ। আমার প্রাণের আপন দুলালকে আমি তার হাতে দিই। ওরে কাজির মীর কাসেম আলী খান। ভাই মীর কাসেম, আমি যে আর বাঁচবো না ভাই। ভাই মীর কাসেম, আমার আপন দুলাল আমি কার কাছে রেখে যাব? ভাই মীর কাসেম, আমি আমার আপনকে, আমি আমার দুলালকে তোমার হাতে তুলে দিলাম ভাই। তুমি তুমি আমার আপন দুলালকে দেখে রেখো ভাই। লক্ষ্মী, তুমি এমন কথা বলো না, তাহলে আপন আর দুলাল ওরা যে প্রাণে ব্যথা পাবে। লক্ষ্মী, আপনি আমাকে কথা দিন মহারাজ। আমাকে মহারাজ, আমাকে কথা দিন মহারাজ। আমাকে আপনি আমার কিছু হয়ে গেলে আপনি প্রথমে কখনো কোনো দিন দ্বিতীয়তা করবেন না। এই লক্ষ্মী, এই আমি অঙ্গ স্পর্শ করে কসম করছি, ভগবানের নামে দিব্যি করছি, তোমার মৃত্যুর পর আমি আর দ্বিতীয়তার গ্রহণ করব না। আমার আপন কোনদিন কষ্ট দেবেন না মহারাজ। ঠিক আছে, ওদেরকে ভালো মতো সুশিক্ষিত করে তুলবেন। আমাকে কথা দিন মহারাজ, আমাকে কথা তোমাকে দিন। কথা দিচ্ছি, স্নেহের আপন আর দুলালকে
আদর্শ শিক্ষায়, বুনিয়াদী শিক্ষায় আমি ওদেরকে অনেক অনেক শিক্ষিত করে তুলবো। মা এই মা মা ভাই মীর কাসেম, মা আমি আমি চলে যাচ্ছি ভাই। মা মা কথা বলো মা এই কথা বলো লক্ষ্মী, একটিবার পিতা। কথা বলো লক্ষ্মী, একটিবার তুমি নয়ন মেলে চেয়ে দেখো, তোমার তোমার আপন আর দুলাল কাঁদছে। পিতা হে পিতা আপনি কাঁদছেন কেন পিতা আমার মায়ের কি হয়েছে ওরে আপন, ওরে দুলাল, তোদের মার কোনোদিন কথা বলবে না রে। কথা ভগবান, ভগবান তুমি এ কি করলে ভগবান? আপনি পিতা খাচ্ছেন কেন মায়ের কি হইয়াছে ভগবান তুমি এ কি করলে ভগবান? তুমি এ কি করলে? আপনি পিতা কাছেন কেন মায়ের কি হইয়াছে আপন
দারুণ বিধি এই ছিল কপালে। পিতা দুলাল, ওরে দুলাল। আয় আহারে দারুণ বিধি এই ছিল কপালে। দুলাল, অমন করে কাঁদিস কেন? ওগো শিশুকালে ওগো বিধি মহা করিলে গো মহা করিলে। হাই গো শিশুকালে কেন বিধি মহারাগ হরিলে গো মহারাগ হরিলে। মা তুমি কথা বলো মা, তুমি কথা মাধু, মহারাজ সেনাপতি মীর কাসিম আলী খাঁ আপনি যদি এমনি ভাবে ভেঙে পড়ুন মহারাজ, তাহলে কে দেবে আপন দুলালকে সান্ত্বনা মহারাজ? কিন্তু সেনাপতি মীর কাসিম আলী খাঁ মাতৃহারা দুটি সন্তানের করুণ কান্নায় আমার বুকের পাঁজর ভেঙে যায়। মহারাজ পিতা সবাই চলে যাবে এই পৃথিবী থেকে, কেউ থাকবে না। তাই বলছিলাম মহারাজ, আপন দুলালকে আপনি অন্দর মহলে দিয়ে যান। মহারানীর সৎকারের ব্যবস্থা করতে হবে তো। সেনাপতি না! আলী খাঁ, আমি কোন প্রাণে পিতা মায়ের পক্ষ শূন্য করে দুটি সন্তানকে আমি নিয়ে যাব। মহারাজ সেটি হলে আপনি মনটা শক্ত করলে মহারাজ, আপনি ভেঙে বললে এই ধর্মপুর রাজ্যকে ও রাজলক্ষ্মী তোর চলে গেছে আর আসবে না শত কাঁদিলে। রাজলক্ষ্মী গেছে চলে আর আসবে না শত কাঁদিলে।
সাথে চলে আয় রে, তোরা আমার সাথে চলে আয়, পিতা পিতা চলে আয়। মা মাগো দুলাল ওরে আপন, ওরে দুলাল, তোরা বুঝছিস না, না পিতা আমার না। সাথে চলে আয়। আমার মাকে রেখে আমরা কোথাও যাব না মা। না 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 ছেড়ে দাও মা পিতা মা রাজলক্ষ্মী, আমি একজন মুসলিম যুবক, রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে কত কষ্ট করেছি এক ফুটো ভাতের জন্য। এক ফুটো ভাত আমি পাইনি। তাই তো তুমি রাস্তা থেকে ঘুরে এলে, তুমি আমাকে চাকরি দিয়েছিলে আলদরে। তুমি চলে গেছো, তোমার দুটি সন্তানকে আমার হাতে তুলে দিয়ে বলে গেছো, ওগো ভাই মীর কাসেম, মাতৃহারা দুটি সন্তানকে তুমি লেখাপড়া শিক্ষা দিয়ে সুশিক্ষিত শিক্ষিত করে এক আদর্শ মানুষ নির্বাচন করতে। ওগো রাজলক্ষ্মী, তুমি স্বর্গ থেকে দোয়া করো, তোমার আপন দুলালকে জানাবি মানুষের মতন মানুষ। হুঁশিয়ার হুঁশিয়ার হ্যাঁ। আমি মন্ত্রী জাং বাহাদুর কেন তুমি রানীকে